এবার বাঁকুড়ার বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উঠল অভিযোগ যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানকে তিনি নিজের কাজে ব্যবহার করছেন। বিজেপির নেতা কর্মীদের হাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গেরুয়া প্রতীক তুলে দেওয়ার সেই ছবি ভাইরাল হয়েছে। পোস্ট করে দাবি করেছে তৃণমূল। নীলাদ্রি শেখর দানার নির্দেশেই প্রতীক তুলে দিয়েছেন জওয়ান। অভিযোগ তৃণমূলের। সৈনিকরা পদ্মফুল তুলবে না তো কি তুলবে, পাল্টা নীলাদ্রি শেখর দানা। নাম লিখুন। বলে দিই, বাঁকুড়া বিজেপির ক্যান্ডিডেট নীলাদ্রি বাবু, তার যে নীলাদ্রি শেখর দানা, তিনি তার যে ওনার সঙ্গে যে মিলিটারি থাকে, সেই মিলিটারি বিজেপির পতাকা ক্যারি করছে। আপনি ভাবতে পারেন যে আমাদের কোন সরকারি পুলিশ সেটা ক্যারি করতে পারে? কোন জায়গাটায় গণতন্ত্রকে নামিয়েছে? ওনার সঙ্গে থাকা মিলিটারিরা বিজেপির পতাকা ক্যারি করছে। এবং আপনারা দেখুন, ওই যে দেখা যাচ্ছে, ওই যে দেখুন, এটা হচ্ছে খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। এইটা হচ্ছে বিজেপি কিভাবে নির্লজ্জ ভাবে কুমির ছানা। এটা হচ্ছে কুমির ছানা দেখাচ্ছে যে উপেন্দ্র কিশোর, খানা খানা গানা দানা, কেমন লাগে কুমির ছানা। প্রত্যেকের হাতে থাকবে, সে আমার দেহরক্ষী তুলে নিক। যারা তুলে নেয়নি এই পদ্ম ফুল, তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়েরও কালবোধন করেছিলেন এই পদ্ম ফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্ম ফুল তুলবে না তো কি তুলবে? ওদের মতন ওই মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, উন্নয়ন দাঁড় করে দেবে, পুলিশকে দাঁড় করে দিয়ে তোলাবাজি করছে, গরু পাচার করছে, সেদিকটাকে সামলাক। ময়নাগুড়ির সভা থেকে বিজেপি এবং কমিশনকে আক্রমণ শানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ময়নাগুড়ির তৃণমূল প্রার্থীকে বিজেপি বলেছে গাছে বেঁধে পেটাবে। মনে থাকে যেন গাছটা আমাদের, জঙ্গলটাও আমাদের। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না। অসমে বহু প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে, আইনজীবী নিয়ে মনোনয়নপত্র দাখিল করতে যাবেন। ময়নাগুড়ি সভা থেকে এভাবেই আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির একজন মন্ত্রী নাকি বলে গেছে আমার প্রার্থী রামমোহন রায়। আপনারা জানেন আমার ইলেকশনে অনেকগুলো করে মিটিং থাকে, ওকে নাকি বলে গেছে গাছে বেঁধে পেটাবে। আমি শুনলাম, আমি বলি গাছটাও আমাদের, সবুজটাও আমাদের, জঙ্গলটাও আমাদের, অরণ্যটাও আমাদের। গাছটাকে ভালোবাসতে শেখো, গাছ বেঁধে পেটানোর জন্য নয়, গাছ মানুষকে ছায়া দেয়। তোমাদের শুভবুদ্ধির উদয় হোক, এসব করতে যেও না। নির্বাচনের পরে পোস্টার লাগিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। আর সব ক্যান্ডিডেটদের বলবো, আসামে কালকে অনেক নমিনেশন রিজেক্ট করেছে, এটার থেকে শিক্ষা নিন। সব প্রার্থীদের সাথে লয়ার নিয়ে যাবেন আর সব কাগজপত্র ভালো করে দেখে রাখবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।